হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তোমরা আশা করি বুঝতেই পারছো যে আজকে কিসের ব্লগ হবে। আজকে হলো বার্থডে সেলিব্রেশনের ব্লগ হবে। তো এটা হলো দেখো, বলতে বলতে অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে, আর তার দাদাই সব কিছু করে দিয়েছে। কি সুন্দর দেখলে তো, যে বেলুন ঠেলুন ফোলাচ্ছে। মানে ওর খুবই আনন্দ হয় যদি বাড়িতে কারো বার্থডে হয়। তো তো সত্যি কথা বলতে ও কথা বলতে পারে না, কিন্তু ও সত্যি বলতে খুবই হ্যাপি হয় যে বার্থডে হলে, মানে ওকে বলে বোঝাতে পারবো না। ও অনেক দিন আগে থেকে বলে কবে কেক কাটবো, কবে কেক কাটবো। তো এই একটা ব্যাপার হয়ে যায়। তারপর দেখা যায় তো আমাদের বার্থডে বয় এখন অলরেডি বসে গেছে। আর দেখো, এমনি কাউকে বলা হয়নি, খালি আমরা ঘরের যে কদিন ছিলাম সে কদিনে। আর বার্থডে বয়ের তো প্রচণ্ড হ্যাপি, যেহেতু ও কেক কাটবে। কেক মানে ওর কাছে বিশাল বড় ব্যাপার। ও অনেকদিন আগে থেকেই বলে যে কখন কেক কাটবে, কখন কেক কাটবে। তো এই হলো ব্যাপার। তো আমরা এখানে সবাই অলরেডি বসে গেছি কেক কাটার জন্য। তো বলতে বিয়ে হয়ে গেল মাহি। ভালো প্রদীপটা মারও আশীর্বাদ দেওয়া শেষ। এখন দেখো তার দাদা তাকে আশীর্বাদ করবে। দেখো এই জিনিসটা সত্যি খুব ভালো লাগছে, সারা জীবন যাতে ওরা এভাবেই থাকে পাশে। আর দেখো সত্যি কথা বলতে সবাই দেখে যে সবাই করছে, তখন দেখি যে ও করছে। সত্যি ওকেও খুব হ্যাপি লাগছে। এরকম এখন তার দাদা তাকে আশীর্বাদ করছে, সবাই দেখছে যে ধান ধুপা দিচ্ছে। তো ও কি করবে, ও দিল ধান ধুপা দিল। ও আবার বলছে যে ভিডিও করো, ভিডিও করো। মানে ও বোঝা দিচ্ছে, ও তো কথা বলতে পারে না, ও বুঝিয়ে দিচ্ছে যে তোমাদেরকে যে ভিডিও করো, আমি ওকে খাওয়াচ্ছি যাতে দেখায়। আর দেখো ও খাইয়ে দিল। তারপরে আবার দেখি সম্প্রিও খাইয়ে দিবে, যেহেতু দেখেছে যে মিহির করেছে। তো ও করবে, দেখো আবার জলও খাইয়ে দিচ্ছে। আর সত্যি কথা বলতে এই দৃশ্যটা সত্যি খুব ভালোই লাগছে দেখতে। বার্থডে হলে সবাই খুব হ্যাপি হয়, তাই না? ওরা কবে থেকে বলতে থাকে যে কেক কাটবে, কেক কাটবে, কেক কাটবে। তখন দেখো বলতে বলতে বাবা চলে আসলো, এখন বাবা আশীর্বাদ দিচ্ছে। তারপরে সম্প্রিও আশীর্বাদ করবে, যেহেতু দেখেছি যে মিহিরদা করেছে। আর এটা হলো আমার বাবা, তোমরা তো অলরেডি আগে দেখেছো, ভিডিওতে দেখিয়েছিলাম। এই দেখো কখন কেক কাটবে আর কখন স্প্রে করবে, তার জন্য মিহির পুরা নাচানাচি শুরু করছে যে এটা কখন করবে। মানে ও চাচ্ছে যে তাড়াতাড়ি করে সবাই আগে আশীর্বাদ করে নিক, তো তারপরেও কেক কাটতে পারবে, তাহলে ও স্প্রে ছাড়তে পারবে। তো ওর জন্যই অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, আর বলছে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তারপরে দেখো মা বাবারও হয়ে গেল আশীর্বাদ করা, মারও হয়ে গেছে। তারপরে এখন ভাই গেছে বাইরে, ভাই এখন একটু দরকারে গেছে। তো চলে আসবে, কিছুক্ষণ পরে চলে আসবে। এখন হয়তো ও আশীর্বাদ করতে পারলো না, একটু দরকার ছিল তাই বাইরে গিয়েছে। তো এখন এই তো অলরেডি চলে আসা ওর সময় রয়েছে, এখন হলো কেক কাটবে। ওই দেখো সম্পিও আবার খাইয়ে দিচ্ছে, যেহেতু দেখেছে মিহির করেছে। তো সত্যি কথা বলতে সম্পিকেও খুব ভালোবাসে। ওর বান্ধবীর মতো সবসময় এরই সাথে খেলা করে বেশি, মানে এরা তিনজন, মানে এরা সবসময় খেলা করে একসাথে। এই যে এখন হলো কেক কাটার সময়, তো বলছে কেক কাটবে। তো ভাইয়ের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, দেখছি যে ভাই আসে না। তো ভাই না আসাতে তো তাড়াতাড়ি করে আমরা কেকটা কেটে নিলাম, যেহেতু অনেক রাত হচ্ছে। আবার তার মধ্যে পাশে একটা বাড়ি অনুষ্ঠান আছে, তো সেখানে যাবে। তো তার জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে। আর দেখো বার্থডে বয়ের ড্রেস আর কালার আর আমার ড্রেসের কালার সেম। ভালো লাগছে এটা দেখে। আর সত্যি কথা বলতে কি, ছোটো পাপা সত্যি খুবই শান্ত আর খুবই ভালো। এই দেখো কখন কেক কাটবে, ওর জন্য বলতেছে যে ও আশীর্বাদটা করে নেক, তাহলে ও তাড়াতাড়ি করে কেকটা কাটবে। কেক কাটলেই তো ও স্প্রে করতে পারবে, ওর জন্যই অনেকক্ষণ থেকে তাকিয়ে আছে। আর ছোটো পাপা তো প্রচণ্ড হ্যাপি। এই দেখো অলরেডি কেক কাটবে বলে রেডি হয়ে গেছে। এ দেখো এখনই হলো কেক কাটবে। এ দেখো এখন দেখবে যে বড় পাপার দেখবে অ্যাকশন কি সুন্দর। আর সত্যি কথা বলতে কি, ও খুব ভালো পায়। আর দেখো স্প্রে দিয়ে পুরো ভূত করে দিল। আর তার মধ্যে আমার মোবাইলেও পড়েছে, তো মোবাইলে দেখবে কিছু ভিডিও আছে যেটা খুব একটু আবছা আবছা দেখাচ্ছে, মানে এত পরিমাণে স্প্রে করেছে। আর ও বুঝতেও পারেনি, আর দেখো নিজেকেও নিজে করে দিয়েছে।
তো ও ভূত হয়ে গেছে। তারপরে দেখো কেক কাটা শেষ, এখন হলো কেক খাওয়ার পালা। তো এখন আমরা আবার আরেক জায়গায় যাব, তো তার জন্য আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম, যেহেতু এখানে আছে। আর সত্যি কথা বলতে কি, বাড়িতে একটা বার্থডে সার্থডে হলে সত্যি বলতে খুবই ভালো লাগে। আর কেক কাটা মানে বাচ্চাদের তো প্রচুর আনন্দ লাগে, তো সত্যি কথা বলতে সেটাও ভালো লাগে। আর তারপরে এখানে দেখো হয়ে গেছে কেক কাটা, তো কেক এখন সবাইকে দিয়ে দিচ্ছে, ওখানে যারা যারা আছে তাদেরকে সবাই দিয়ে দিচ্ছে। যেহেতু কিছু করা হয়নি এবছর, প্রত্যেকবারই কম বেশি করা হয়, কিন্তু এবার করা হয়নি। আর যেহেতু তার দাদার 2 মাস আগে জুলাইতে, আর তার হলো 2 মাস পরে, তো এর জন্য একটু অসুবিধা হয়। সেমন কিছু অবশ্য করা হয়নি, এই 2 বছর থেকে কিছুই করা হয়নি। তারপরে দেখো বলতে বলতে আমিও কেকটা খেয়ে নিলাম। আর কেকটা বলতে সত্যি কথা বলতে খুবই টেস্টি ছিল। তো কেকটা খাওয়ার পরে আবার আমাদের বেরোতে হবে, এর জন্য বলছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করো। তারপর দেখি যে এদিকে বার্থডে বয়ও আবার দেখি কেক খাচ্ছে। তো ও আবার কিছু কথা বলতে যাচ্ছে। আমি যাব না। বলতে বলতে ভাইও চলে আসলো। আর দেখো ও কিন্তু পুরো রাগারাগি করছে, ও কেক খাচ্ছে না, কেন ও বলছে যে ও পুরো কেকটাই খাবে, ওর জন্য ও খাচ্ছে না। আর এদিকে ওর দাদা তো প্রচণ্ড পরিমাণে ক্ষেপে আছে। ও দেখো এক ধারে গিয়ে বসে আছে, কেন ওকে বলা হয়েছে যে পরে খা, ওর সেটা মানেনি, তার জন্য ও খুব কান্নাকাটি করছিল। আর সত্যি কথা বলতে ওকে কান্দালে সত্যি কথা খুব কষ্ট লাগে, তো করারও কিছু না, কেঁদে নিচ্ছে। তারপরে এদিকে দেখো দুষ্টু পাপাটা দেখো কি করছে, আর খালি বকা দিচ্ছে, বলছে না কেক কাটতে হবে, আবার কেক কাটতে হবে, মানে ও চাচ্ছে যে আর একবার করে কেক কাটা হোক। তো ওকে বলছে যে কেক খাচ্ছে না। তারপরে দেখো এখানে ও চুপচাপ অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে, তো বললাম যে আয় পাপা একটা ভিডিও করি। তো বললো না আমি ভিডিও করব না। তারপরে ওকে বলছি যে বল হ্যাপি বার্থডে বল। তারপরে ওকে বললাম যে হ্যাপি বার্থডে পাপা। পরে ও বললো যে হ্যাপি বার্থডে। আমি বললাম হ্যাপি বার্থডে বলে না, বলো যে থ্যাংক ইউ। তারপরে ও বললো থ্যাংক ইউ। তারপরে ও আবার আমাকে দেখি ওই টুপিটা পরে দিচ্ছে। তা বললাম যে পাপা তোকে পড়াতে হবে না। ও দেখো অনেকক্ষণ থেকে ও চেষ্টা করছিল যে ফটো তোলার, তো পারছিল না। তারপরে আমাকে দেখো তোমাদেরকে বললাম যে টুপি পরা অনেকক্ষণ থেকে চেষ্টা করছিল, হচ্ছিল না। তারপরে অনেক চেষ্টা করার পর কিছুক্ষণ পরে পেয়েছে। এ দেখো ও মানে ও চাচ্ছে যে ও পড়েছে ও আমাকে পড়িয়ে দিবে, তার জন্য অমন করছিল। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। ওকে বাই।